তুমি তো আমাকে মারার পারমিশন দিয়ে দিয়েছো, তবে আমার তোমার কাছে একটা কথা। বলে কি কথা? আল্লাহ তাআলা তার কথাটাকে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। বাদশা যুলকারনাইন বললেন, রব্বুল আলামিন, আমি এদেরকে যদি শাস্তি দেই, আল্লাহ আমিও মাখলুক, তোমার এই গোলামেরও মাখলুক, আমারও তুমি বানাইছো, এদেরকেও তুমি বানাইছো। আমারে দিয়া যদি এদেরকে শাস্তি দেওয়াও, তাহলে তুমি রব রব হলে কেন? আমি যদি শাস্তি দেই, তাহলে তুমি খোদা কেন হলে? তোমার কাজটা কি? বাদশা যুলকারনাইনের কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ কোরআনে সেই ঘটনাটা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কি করবা? বাদশা যুলকারনাইন বললেন, রব্বুল আলামিন, আমি কিছু কৌশল অবলম্বন করব। যদি ভালো হয়, তাহলে এরা এতেই মুসলমান হয়ে যাবে, ঈমানের পথে চলে আসবে। বলে কি কৌশল? বলতেছে রব্বুল আলামিন, এদেরকে এই মাছ খাওয়া বন্ধ করব। বন্ধ করার জন্য বিশাল বড় একটা বেড়িবাঁধ বানাবো। কি বানাবো? এই এলাকার ভিতরে বড় একটা বেড়িবাঁধ বানাবো। বেড়িবাঁধের ভিতর থেকে ভালো পানিগুলো ভিতরে আনবো, আনার পরে এদেরকে এমনে চাষাবাদ শিখাবো। বেড়িবাঁধ বানানোর জন্য কিছু লোক দরকার আছে, আছে না নাই? কর্মী দরকার আছে। এই কর্মী নিয়োগের জন্য আমি একটা বিজ্ঞপ্তি দিব। এরপর এদেরকে আমি যুলকারনাইন, এদেরকে আমি উট দেব, দুম্বা দেব, ভেড়া দেব, বকরি দেব। তবে রব্বুল আলামিন ইম্মা আন ফাসাউফা, তবে রব্বুল আলামিন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবু, তবে এদেরকে আমি একটু শাস্তি দেব। কি রকম? যারা বেঈমান হবে, জুলুম করবে, তাদেরকে আমি একটা একটা করে দেব। আর ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা, এদেরকে আমি যুলকারনাইন ডাবল ডাবল দিয়া দেব। যারা ঈমানদার হবে এদেরকে ডাবল দেব, যারা বেঈমান হবে তাদেরকে অল্প অল্প দেব। এরপরে এই বেড়িবাঁধ বানানোর কাজে এদেরকে যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেব, ইন্টারভিউ চলবে। ইন্টারভিউর ভিতরে যখন মুমিন আসবে, ঈমানদার আসবে, সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, তারে সহজ সহজ প্রশ্ন করব। সুবহানাল্লাহ। কিন্তু যে বেঈমান হবে, তারে সহজ প্রশ্ন করব না, কঠিন প্রশ্ন করব, যাতে করে সে উত্তর যদি না দিতে পারে, তার ভিতরে অনুশোচনা আসবে, আহারে আমি মুসলমান হইলি তো আমি উত্তর দিতে পারতাম, সহজ প্রশ্ন পাইতাম। আল্লাহ বললেন, বাদশা যুলকারনাইন, তুমি যেহেতু মারতে চাও নাই, এতটুকু চেয়েছো, আমি আল্লাহ তোমারে পারমিশন দিয়া দিলাম। বাদশা যুলকারনাইন এই কৌশল অবলম্বন করার কারণে পরের দিন দেখা গেল, কয়েকদিন পরে দেখা গেল, ওই এলাকার সব মানুষগুলো মুসলমান হয়ে যায়। তার প্রথম সফরও শেষ হয়ে যায়। আমি খুব সংক্ষেপ করে বলতেছি, অনেক কথা ছিল এখানে। সুম্মা আতবা সাবাবা, আল্লাহ বলেন এরপরে এরা সবাই দলে দলে বাদশা যুলকারনাইনের অনুসরণ শুরু করলো, ঈমান আনা শুরু করলো। মাগরিবের সফর শেষ, পশ্চিমের সফর শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। এবার আল্লাহ তাআলা বললেন, এবার একটু তুমি পূর্ব দিকে চলে যাও। একেবারে পূর্ব এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে বাদশা যুলকারনাইন গিয়ে দেখেন ওখানকার অবস্থা আরেক রকম।
কি অবস্থা ওখানকার? প্রতিদিন যখন পূর্ব দিক থেকে সূর্যোদয় হয়, সূর্যের আলোটা তাপটা এতটা প্রখর হয়, ওই এলাকার মানুষের চামড়াগুলো পুড়ে যায়, একেবারে কালো হয়ে যায়। মানুষগুলো সেখানে বসবাস করার মতো অবস্থা থাকে না। তো বাদশাহ যুলকারনাইন যাওয়ার সাথে সাথে এরা বলল, বাদশাহ আমাদের জন্য একটা কিছু করেন, আমরা তো এই কষ্ট সহ্য করে থাকতে পারি না। বাদশাহ যুলকারনাইন বললেন, তোমরা এক কাজ করো, সবাই তাড়াতাড়ি একটা মাঠের ভিতরে জড়ো হও, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু কান্নাকাটি করব। তাম পৃথিবীর বাদশাহ চান কার কাছে? কথা বলেন, চাইলেন কার কাছে? বাদশাহ যুলকারনাইন এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাইকে নিয়ে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা ওই জায়গা থেকে, যেখান থেকে সূর্য উদয় হয়, সূর্য থেকে 70 মাইল মোটা করে আর 70 মাইল উঁচু করে একটা সাদা মেঘ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। ওই মেঘের কারণে এরপর থেকে সূর্যের আলো যখন আসে, সূর্যটা যখন আসে, তখন মানুষের গায়ে সহনীয় ঠান্ডা, মোটামুটি সহনীয় একটা গরম আমাদের কাছে অনুভব হয়। এজন্য দেখবেন সকালবেলার সূর্যের আলোটা কিন্তু সহ্য করা যায়, গায়ে লাগানো যায়, কিন্তু এর পরেরটা লাগানো যায় না। তো এখনো পর্যন্ত কেউ যদি বড় বিমানে ওঠেন, যে বিমানগুলো ইন্টারন্যাশনাল বিমান, এগুলো 35,000 ফিট উপর দিয়ে যায়, আর আমাদের ডোমেস্টিক যে বিমানগুলো, এগুলো সর্বোচ্চ 15 থেকে 20,000 ফিট উপর দিয়ে যায়। তো 35,000 ফিট উপর দিয়ে, যেমন জেদ্দা যখন যায়, মক্কায় যদি কেউ যান, দেখবেন অনেক উঁচু দিয়ে, সামনে আপনার কম্পিউটার দেওয়া আছে, কত ফিট উপরে আছে দেখা যায়, প্রায় 35,000 ফিট উপর দিয়ে যায়। ওই সময় যদি আপনি ভালো করে খেয়াল করেন, জানালা যদি ওইভাবে আপনার পড়ে, তাহলে আপনি দেখলে এখনো পর্যন্ত লক্ষ্য করলে বোঝা যায় বাদশাহ যুলকারনাইনের দোয়ার ফসল সেই 70 মাইল লম্বা, 70 মাইল উঁচু সাদা মেঘ এখনো আসমানে দেখা যায়। তার কারণে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত ভালো রেখেছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, এরপরে বাদশাহ যুলকারনাইন সেখান থেকে চলে আসলেন। সর্বশেষ আরেকটা সফর, এই সফরটার কথা বলি, এরপরে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। এবার বাদশাহ যুলকারনাইনের বয়স 1600 বছর হয়ে গেছে। কতদিন? কিছু চমৎকার তথ্য আসতেছে। 1600 বছর হয়ে গেছে বাদশাহ যুলকারনাইনের। তিনি এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন। তিনি দেখলেন যে তার মৃত্যুর সময় বেশি দিন আর বাকি নাই। বুঝতে পারলেন, কারণ এই সূরা যে আমল করে সেই যদি মৃত্যুর কথা আগেই মেসেজ পায়, যার কথা এখানে আলোচনা আছে, তারও তো পাওয়াটা স্বাভাবিক নাকি? তিনিও অনেকটা বুঝে ফেললেন যে আমার আর পৃথিবীতে বেশি দিন বাঁচার সময় নেই, কিন্তু তার বড় ইচ্ছা ছিল যে আল্লাহ, আমি যদি আর কিছুদিন বাঁচতাম, আমার এই দেশের মানুষগুলো, পৃথিবীর সব মানুষগুলো যদি একত্রে সবাইকে ইমানদার হিসাবে দেখে যেতে পারতাম, আমার বড় ভালো লাগতো। এবার আল্লাহর কাছে তিনি বললেন, আল্লাহ আপনি আমারে আর কিছুদিন হায়াত বাড়ায়া দেন। কি করেন? আরো কিছুদিন হায়াত বাড়ায়া দেন। যদি বাড়ায়া দেন, তাহলে আমি মানুষকে আরো দাওয়াত দিয়ে দিয়ে আমি চাই সব মানুষগুলো ইমানদার হয়ে যাক। নিয়ত ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, বাদশাহ যুলকারনাইন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে জবাব দিলেন, বাদশাহ যুলকারনাইন তোমাকে আমি হায়াত বাড়াইতে পারি, তবে তোমাকে হায়াতটা আনতে হবে এক জায়গায় গিয়া। বলে কোন জায়গায় গিয়ে হায়াত আনতে হবে? বলে সেটা তোমার এখন যেতে হবে বাইনাস সাদদাইন, উত্তর মেরুতে যাইতে হবে। সুবহানাল্লাহ, উত্তর মেরুতে তোমাকে যেতে হবে। ওখানে কেন? আল্লাহ বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনের কাছে একটা পাথর পাঠায় দিলেন। কি পাঠাইলেন? জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিলেন। বললেন তুমি এখন উত্তর মেরুতে যাবে। ওখানে যাওয়ার পরে বিশাল বড় একটা লম্বা 70 মাইল লম্বা একটা অন্ধকার জগৎ পাবে।
ওই অন্ধকার জায়গাটা এতটা অন্ধকার, সারা বছরের মধ্যে মাত্র 1 মিনিট ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়ে, আর বাকি 365 দিনের সব সময় ওই জায়গাটা অন্ধকার হয়ে থাকে। মাত্র 1 মিনিট ওই জায়গায় সূর্যের আলো পতিত হয়, বাকি সারা বছর এটা অন্ধকার হয়ে থাকে। ওখানে কোনো আলো, দুনিয়ার আলো সেখানে জ্বলে না, চলে না। যেহেতু ওখানে তোমার অন্ধকার জায়গা পাড়ি দিতে হবে, তোমার এখন কাজ হলো এই পাথরটা নিয়ে তুমি অন্ধকার এলাকার ভিতরে ঢুকে যাবে। তুমি যখন অন্ধকারের ভিতরে যাবে, এই পাথরটা তোমাকে লাইট, টর্চ লাইট হিসাবে তোমার জন্য ব্যবহার হয়ে যাবে। তোমাকে আলো দেখায় দিবে, তুমি সেখান থেকে 70 মাইল দূর পথ পাড়ি হবে। পাড়ি দেওয়ার পরে 70 মাইল এরিয়া যাওয়ার পরে একটা পাহাড় পাবে। কি পাবে? কথা বলে না, কিভাবে? বিশাল বড় একটা পাহাড় দেখবে, এই পাহাড়টা অতিক্রম করবে। এই পাহাড়ের পরে আরো একটা পাহাড় পাবে। কোন কোন বর্ণনা এসেছে 60টা পাহাড়, কোন কোন বর্ণনা আসছে 70টা পাহাড়। যাই হোক, যতগুলো পাহাড় পাবে একটা একটা করে পার হতে থাকবে। সর্বশেষ যেই পাহাড়টা পাবে, ওই পাহাড়ে গিয়ে দেখবে সেখান থেকে 4টা ঝর্ণা প্রবাহিত হচ্ছে। কয়টা? 4টা ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এই 4টা ঝর্ণা সরাসরি জান্নাত থেকে এসেছে। ওই জায়গায় গিয়ে যখনই তুমি দাঁড়াবে, একজন ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে যাবে। তাকে তুমি এই পাথরটা দেখাবে। পাথরটা দেখা মাত্র সে তোমাকে একটা জান্নাতি পেয়ালা দিবে। ওই জান্নাতি পেয়ালার মধ্যে 4টা ঝর্ণার পানি একত্রিত করে নিয়া তুমি যদি পান করতে পারো, কিয়ামতের আগে আজরাইল তোমার কাছে আসবে না। তো বাদশা যুলকারনাইন তিনি চিন্তা করলেন, ঠিক আছে, তাহলে আমি যেহেতু এত বড় হায়াতের অফার পেয়েছি, এটা আমি একা ব্যবহার করব কেন? এই সুযোগটা আমি আরো 2 জনের জন্য কাজে লাগাবো। 2 জন মন্ত্রীকে সাথে নিলেন। কয়জন? বাদশা যুলকারনাইন তামাম পৃথিবীর রাজত্ব করেছেন, তার মোট মন্ত্রী ছিল 10 জন। কয়জন? কথা বলে না, কয়জন? মাত্র পুরা পৃথিবী চালানোর জন্য, পরিচালনার জন্য মন্ত্রী কয়জন? 10 জন। আর আমাদের ছোট্ট একটা বাংলাদেশ চালানোর জন্য মন্ত্রী ছিল 57 জন। নাকি 57 জন মন্ত্রী লাগছে একটা বাংলাদেশ চালাইতে, তাও ভালো করে চালাইতে পারে নাই। হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের জন্য ঋণ করে দিয়ে গেছে। এত কিছু করার পরেও সে পারল না আমাদেরকে ঋণ থেকে বাঁচাতে। মাথা পিছু লক্ষ টাকার উপরে ঋণ। একটা বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে সে ঋণের বোঝা নিয়ে তারপর জন্ম হচ্ছে। আর বাদশা যুলকারনাইন তামাম পৃথিবীর বাদশা ছিলেন, মন্ত্রী ছিল কয়জন? কারণ তিনি মন্ত্রিত্ব নির্ধারণ করতেন টাকা দেখা, যার বেশি টাকা আছে তারে দেখা, না যার বেশি পাওয়ার আছে 80 রাকাত নামাজ পড়ে তারে দেখা। হ্যাঁ, তিনি দেখতেন কাকে? যার ভিতরে ইলম আছে, জ্ঞান আছে, যার ভিতরে বুদ্ধিমত্তা আছে, যার ভিতরে আমল আছে, ঈমান আছে। এই রকম দেখে ভালো মানুষদেরকে যাচাই করে বাছাই করে এরপর তিনি তার মন্ত্রিত্ব দান করতেন। তো বাদশা যুলকারনাইন এদের ভিতর থেকে 2 জনকে নিলেন। কয়জনকে? একজনের নাম খদির আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত লুকমান আলাইহিস সালাম। 2 জনে কিন্তু বাদশা যুলকারনাইনের মন্ত্রী ছিল। হযরত লুকমান আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম 2 জনকে নিয়ে বাদশা যুলকারনাইন রওনা করলেন। যাইতে যাইতে একেবারে অন্ধকার এলাকার কাছাকাছি গেলেন। ঘটনাক্রমে দেখা গেল লোকমান এবং বাদশা যুলকারনাইন এই 2 জনের চাইতে একটু ইয়াং ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। বাদশা যুলকারনাইন বললেন, ও খিজির, তুমি যেহেতু একটু আমাদের ভিতরে যুবক, এই পাথরটা নিয়ে তুমি সামনের দিকে আগাও, তোমাকে ফলো করে করে আমরা পিছনে আসব। হযরত খিজির আলাইহিস সালাম পাথর নিয়ে সামনের দিকে রওনা করলেন। পিছনে পিছনে বাদশা যুলকারনাইন এবং হযরত লুকমান আলাইহিস সালাম রওনা করলেন। কিন্তু একটা বিষয় ছিল, পাথরটার আসল হাকিকত ছিল, যার হাতে পাথর থাকবে কেবলমাত্র সেই আলো দেখবে, আর যার হাতে পাথর থাকবে না সেই কোনো আলো দেখবে না। তো খিজির আলাইহিস সালাম তো পাথর নিয়ে সামনের দিকে রওনা করছেন, আর বাকি 2 জন একটু পরে দেখে আর কিছু দেখে না। তো ধারণা করতে করতে পিছনে চলে আসছেন।
কারণ সামনে তো 70 মাইল, এতটুকু তো আর যাওয়া যাবে না। পিছনে রওনা করছে, কোন রকম ভাবে এই পারে চলে আসছে। এদিকে খিজির আলাইহিস সালাম একটু একটু করে সামনের দিকে গেলেন। 70 মাইল লম্বা সফর পারি হলেন। পার করার পরে একটা একটা করে পাহাড় শেষ করে সর্বশেষ পাহাড়ের কাছে গেলেন। যাওয়ার সাথে সাথে একজন ফেরেশতা তার সামনে চলে আসলো। পাথরটা দেখালেন, দেখানোর সাথে সাথে তাকে একটা জান্নাতি পেয়ালা দিল। জান্নাতি পেয়ালা নিয়ে হযরত খিজির আলাইহিস সালাম 4টা ঝর্ণার পানি পান করলেন। আল্লাহ তার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বাদশা যুলকারনাইন এবং হযরত লোকমান আলাইহিস সালাম দুইজন বুঝতে পারলেন হায়াত আল্লাহ তাদেরকে দিবেন না, হায়াত আল্লাহ খিজির আলাইহিস সালামকে দিবেন। এজন্য তারা আর সামনের দিকে বাড়াইলেন না, তারাও পিছনে আসলেন। এসে বসে আছেন, অপেক্ষা করতেছেন কখন খিজির আলাইহিস সালাম আসবেন। হযরত খিজির আলাইহিস সালাম আসলেন। আসার পরে এবার তারা চিন্তা করলেন যে এই এলাকার মানুষদের একটু খবর নিয়ে দেখি, তাদের কি অবস্থা একটু দেখি। সেই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। কিন্তু বাদশা যুলকারনাইন যখন সেখানে গেলেন, যাওয়ার পর দেখতেছেন ওই এলাকার মানুষ এমন ভাবে কথা বলে তাদের ভাষা বোঝা যায় না। কি বোঝা যায় না? মানে মনে করেন বাংলাদেশের হয় চট্টগ্রামের ভাষা নয় সিলেটের ভাষা, বোঝা যায়? কথা বলে না, বোঝা যায়? এমন কঠিন ভাষা। আরে বাংলাদেশেই তো অনেক জায়গার ভাষা আছে, বোঝা যায় না, আছে না নাই? যেমন চাপাই নবাবগঞ্জ একটা জায়গা আছে চরবাগডাঙ্গা, এখানে গিয়ে আমি দেখলাম ওখানকার মানুষ কথায় কথায় বর্গীয় জ ব্যবহার করে। কি ব্যবহার করে? তো আমরা বলি না হুজুর, বলি না? হুজুরকে হুজুর বলি, আর ওরা হুজুরকে বলে হুজ্জু, মানে জ দিয়ে শেষ করবে। তো ঘটনাক্রমে আমি যখন গেলাম, যাওয়ার সাথে সাথে ওখানে একটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা হলো এক মুরব্বী দোতলায় উঠছে। দোতলা বুঝেন তো? ঘরের দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়া বেয়ে বেয়ে উঠতে গিয়ে হোঁচট খেয়ে গড়ায় গড়ায় পড়ে গেছে। তো পরে খুব ব্যথা পাইছে। আমিও গিয়ে পৌঁছলাম, গাড়ি থামলো। এমন সময়ের ঘটনা, পুরা মানে ওই জায়গায় মানুষ জড়ো হয়ে গেছে। তা আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হয়েছে? তো সে আইসা আমারে এমন ভাবে বলছে, আমি হা করে তাকায় আছি। আমি বললাম, ভাই কথাটা আবার বলেন। আমি ভালো করে রেকর্ড করলাম। তো সে আমারে দৌড়ে আইসা এমন ভাবে অদ্ভুত ভাবে বলতেছে, হুজ্জু হুজ্জু বুজ্জায় উজ্জাতুন উজ্জায় দজ্জায় গজ্জায় গজ্জায় ফুজ্জায়। বাংলাদেশের ভাষা। কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাম মাটির সাথে কথা বলতেন, ঘাসের সাথে কথা বলতেন। কেমন জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা এইভাবে কৌশল করে বাদশা যুলকারনাইনের সঙ্গে পাঠিয়ে দিলেন। তিনি সব কথা বুঝলেন। বুঝার পরে তিনি আবার তরজমা করে বলে দিলেন। কি বললেন সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। হযরত লোকমান আলাইহিস সালাম তরজমা করে বুঝায় দিলেন বাদশা। ক্বালু, ওরা বলতে চাচ্ছে, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। ওরা বলছে, বাদশা আমাদের দেশে এই যে বাইনাস সাদদাইন, দুইটা পাহাড়ের মাঝখানে কিছু লোক থাকে, এরা দেখতে মানুষের মতো কিন্তু এরা জানোয়ারের চাইতেও খারাপ। মানুষ হইলি সে মানুষ, মানুষের মতো দেখা গেলি সে মানুষ হয়। কথা বলেন হয়? আল্লাহ এদেরকে বলছেন উলাইকা কাল আনআম, এরা পশুর চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন? বালহুম আদাল, পশুর চাইতেও নিকৃষ্ট। এরা দেখতে মানুষ কিন্তু আমাদের দেখতে মানুষের মতো, আকারে অনেক বড়। আমরা যখন আমাদের ফসল ফলাই,
ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তারা আমাদের ফাসাদ ফসলগুলো ধ্বংস করে দিয়ে যায়, নিয়ে যায়। আমরা ফসল ফলাই, ওরা এসে আমাদের ফসলগুলো কেটে নিয়ে যায়, আমাদের বাড়িগুলো ধ্বংস করে দেয়, ভেঙে দেয়, আমাদেরকে মারধর করে, যারে পায় তারে মারে। এই নীতিও গত 16 বছর ছিল, ঠিক কিনা কোন কথা বলেন, ঠিক কিনা? এই নীতিতেও বাংলাদেশ চলছিল, যারে পাইতো তারই মারত, কথা বলেন ঠিক কিনা? তো ওরা আমাদেরকে এইভাবে করে মারে ধরে, আমাদের ফসলগুলো নিয়ে যায়। এমন অবস্থা ছিল, আমার মাদ্রাসায় পর্যন্ত চান্দা চাইতো। আমার নিজেরে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার প্রতিষ্ঠানে গিয়ে পর্যন্ত 15ই আগস্ট 20,000 টাকা দাবি করছে কোরআন সামনে। আমি একটা কথা বানায় বলছি, তো ইয়াজুজ মাজুজের নীতি ফলো করছিল এরা, ঠিক কিনা বলেন? ইয়াজুজ মাজুজের মধ্যে এরাও মানুষের সম্পদের মধ্যে হাত বসাইতো, নিজের সম্পদ মনে করত। ওই দেশের মানুষরা বলল, বাচ্চা ইয়াজুজ মাজুজরা আমাদের কাছে আসে, আমাদের ফসলগুলো পাকলে কেটে নিয়ে চলে যায়, বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে যায়, আমাদেরকে মারধর করে চলে যায়। বাদশা যুলকারনাইন বললেন, তাহলে এখন কি করা যায়? বাদশা যুলকারনাইন বললেন, ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমরা সবাই তোমাদের কাছে যতটুকু পুরাতন লোহা আছে সব নিয়ে আসো। সব লোহাগুলো নিয়ে আসা হলো। লোহাগুলো আনার পরে বাদশা যুলকারনাইন বললেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা আতুনি যুবারাল হাদীদ। তোমরা এবার লোহা নিয়ে আসো। লোহাগুলোকে এক জায়গায় রাখা হলো। বাদশা যুলকারনাইন লোহার মধ্যে আগুন লাগায় দিলেন। আগুন লাগায় দিয়া বললেন, এবার আমরা সবাই মিলে সিজদায় পড়ে যাই। সবাই মিলে সিজদায় পড়ে গেলেন। বাদশা যুলকারনাইন এবার আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, আমার দায়িত্ব ছিল শুধুমাত্র এই লোহাগুলোকে রেডি করে দেওয়া, বাকি কাজ তুমি তোমার কুদরত দ্বারা করে দাও। দোয়া করলেন, দোয়া কবুল করলেন কে? বাদশা যুলকারনাইনের দোয়া হয়ে গেল। সিজদা থেকে মাথা উঠাইলেন, তাকায় দেখলেন ওই বাইনাস সাদ্দাইন, দুই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা তার দেওয়া লোহার সঙ্গে আরো লোহা মিলাইয়া বিশাল বড় করে আল্লাহ তাআলা ওইটার চতুর্দিকে দেওয়াল বানায়া দিলেন। এখনো পর্যন্ত ওই দেওয়ালগুলো ভাঙার চেষ্টা করে, ভাঙতে ভাঙতে একেবারে কাছাকাছি চলে আসে, আবার পরের দিন আরেক আগের মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো এবার এই দেওয়াল বানানোর পরে বাদশা যুলকারনাইন বললেন, আতুনি যুবারাল হাদীদ। এরপরে তোমরা এক কাজ করো, হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। এখন আমি এটার একটা নেম প্লেট বানাবো। কি বানাবো? বানানো শেষ, এরপরে নেম প্লেট বানায়। আর আমাদের দেশে ব্রিজ বানানোর আগেই অমুক মন্ত্রী উদ্বোধন করে, ঠিক কিনা কোন কথা বলেন, ঠিক কিনা? আর তিনি বানানোর পরে নেম প্লেট বানান। আর আমাদের দেশের সিস্টেম হলো বানায় জনগণের টাকা দিয়া, নাম দেয় অমুকে বানাইছে, কথা কোন ঠিক কিনা? জনগণের পয়সা দিয়া বানানোর পরে নাম দেয় অমুকে বানাইছে। আর বাদশা যুলকারনাইন কি করলেন? তিনি তার নিজের নাম লিখলেন না, বানানোর পরে এবার ওই নেম প্লেটের মধ্যে লিখে দিলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ, রব এটাকে বানিয়ে দিয়েছেন, तमाम পৃথিবীর কখনো কোনো শক্তি এটাকে ভাঙতে পারবে না। সেটাই এরপরে আল্লাহ তাআলা ওই এলাকার মানুষদেরকে নিরাপদ বানায় দিলেন। এইটা ছিল বাদশা যুলকারনাইনের 3টা সফর। তাহলে আমরা আজকে এই সফর থেকে কি শিখলাম? যে যত বড় ক্ষমতার অধিকারী হই না কেন, মাথা নত করব কার কাছে? কথা বলেন, কার কাছে? এক আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আর যত বাধাই আসুক না কেন, কোরআন থেকে সরা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন
رسول رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. পৃথিবীর মালিক রব্বুল আলামিন, আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা, পাহাড় সম পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ এ গভীর রজনীতে বড় আশা করে তোমার দরবারে দুটো হাত পেতে দিয়েছি। আল্লাহ তাআলা, তোমার কোরআনের পাগল, তোমার পাগলেরা এতক্ষণ পর্যন্ত বসে আছে। রব্বুল আলামিন, আমি যদি আরো দীর্ঘক্ষণ আলোচনা করতাম কেউ উঠে যেত না। আল্লাহ তাআলা, কোরআনের কথাগুলো মৌমাছি যেমনি ভাবে মৌচাকে বসে থাকে শৃঙ্খল ভাবে, তোমার বান্দারা তেমনি ভাবে এই কোরআনের বাগানে বসেছিল গো আল্লাহ। আল্লাহ তাআলা, তোমার পাগলেরা তোমার দরবারে হাত পেতেছে। মালিক, মেহেরবানি করে তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, আমাদের গুনাহ এত বেশি পরিমাণ হয়ে গেছে, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠানোর সাহস পাই না। আল্লাহ তাআলা, কিন্তু যখন তোমার নাম রহমান মনে পড়ে যায়, তোমার গফফার নাম যখন মনে পড়ে যায়, আশায় আমাদের বুকখানা ভরে যায়। আল্লাহ তাআলা, আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান নামের দিকে তাকায়া আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, কবরের আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা, আমরা দুর্বল মানুষ, সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা, আমাদেরকে কবরের আযাব থেকে তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন, দুনিয়াতে সামান্য একটা সাপ দেখলে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। আল্লাহ তাআলা, গত কিছুদিন আগেও একটা সাপ রাসেল ভাইপার নামে বাংলাদেশে ঢুকেছিল। রব্বুল আলামিন, একটা সাপ গোটা বাংলাদেশের মানুষের ঘুমকে হারাম করে দিয়েছিল গো আল্লাহ। আল্লাহ তাআলা, ওই সাপ মারার জন্য কত জায়গা থেকে দৌড়ায়া দৌড়ায়া মানুষ এসে সাপ মেরেছে। রব্বুল আলামিন, কিন্তু অন্ধকার কবরের মধ্যে যেই সাপগুলো আসবে, যেই সাপগুলো এসে আমাদেরকে ধ্বংস করতে থাকবে, আল্লাহ, ওই সাপগুলো তো রাসেল ভাইপারের চাইতে কোটি কোটি গুণে বিষধর হবে। মালিক, দুনিয়াতে তাড়াবার জন্য মানুষ লাঠি নিয়ে চলে আসে, অন্ধকার কবরে যত ডাক দেব কেউ আমাদেরকে বাঁচানোর জন্য আসবে না। আল্লাহ তাআলা, দুনিয়াতে সামান্য আগুন লেগে গেলে দমকল বাহিনী চলে আসে, ফায়ার সার্ভিসের লোকেরা চলে আসে গো আল্লাহ, কিন্তু অন্ধকার কবরে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায়, ও মালিক, তুমি ছাড়া কেউ নিভাতে পারবে না। আল্লাহ তাআলা, আমাদের গুনার দিকে না তাকাইয়া আমাদের সকলকে তুমি তোমার গফফার নামের উসিলায়, তোমার রহমান নামের উসিলায় আমাদের সকলকে তুমি জান্নাতি বানায়া দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, কে জানি তোমার দরবারে মা হারায়া হাত উঠিয়েছে গো আল্লাহ, কে জানি তার জনম দুঃখী বাবাকে হারায়া তোমার দরবারে হাত পেতেছে, কার জানি মা অন্ধকার কবরের মধ্যে কান্দে। আল্লাহ, কার জানি বাবা অন্ধকার কবরের মধ্যে সন্তানের দিকে তাকায় তাকায় কান্দে। আজকে মাহফিলে আসার সময় কবর থেকে সন্তানকে বাবা ডাক দিয়েছে, মা ডাক দিয়েছে।
ডেকে বলেছে, সন্তান মাহফিলের মধ্যে যাও, ওই মাহফিলে দোয়া করলে দোয়া কবুল হবে রে সন্তান। মাহফিলে দোয়ার মধ্যে তুই আমি বাবারে ভুলে যাস না। আমি মা তোরে কত কষ্ট করে লালন পালন করেছি রে সন্তান। আমি মা অন্ধকার কবরে বড় কষ্টে আছি। আরে সন্তান, মাহফিলের শেষ মোনাজাতে আমার জন্য দোয়া না করে তুই ফিরিস না রে সন্তান। রব্বুল আলামিন যেই মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করলেন, প্রচন্ড শীতের মধ্যে রাতের বেলা মা এক জায়গায় ঘুম পাড়িয়েছিলেন, ওই জায়গাটা পেশাব করে দিয়েছি। কিছুক্ষণ পর জায়গাটা পরিবর্তন করে আবার ডান পাশ থেকে বাম পাশে শোয়া দিয়েছেন। ডান পাশ থেকে বাম পাশে নেওয়ার পরে ওখানেও কিছুক্ষণের পরে পেশাব করে দিয়েছি। রব্বুল আলামিন এখন বিছানার মধ্যে আমাকে শোয়ানোর মতো কোনো শুকনা জায়গা নাই, একমাত্র মায়ের পিঠের নিচের শুকনা জায়গাটা ছিল। মা আমাদের পেশাবের উপরে ঘুমাইয়া মায়ের পিঠের নিচের শুকনা খালি জায়গাটা আমাদের জন্য বিছানা করে দিয়েছিল। আল্লাহ তাআলা আবার শেষ রাতের দিকে উঠে মা তাকায় দেখতেছে ওই জায়গাটাও পেশাব করে ভিজিয়ে দিয়েছি। রব্বুল আলামিন গোটা বিছানার মধ্যে এখন আর কোনো খালি জায়গা নাই। মা এবার দুঃখিনী মা, ওই মা নিজের সন্তানের কষ্ট না দিয়া আমাদেরকে মায়ের শুকনা বুকখানা বাকি রাতের বিছানা বানায় দিয়েছিল। আল্লাহ তাআলা যেই মা আমাদের জন্য এত কষ্ট করলো, আজকে ওই মায়ের শরীরটা তোমার কবরের নিষ্ঠুর মাটি পোকামাকড় খেয়ে ফেলেছে। রব্বুল আলামিন বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে গো আল্লাহ। বাবা যখন আমাদেরকে কোলে লইতেন, আমাদের গালে চুমু খাইত। রব্বুল আলামিন আমাদের গালে যেই সুন্দর দুটো ঠোঁট দ্বারা বাবা গালে চুমু খাইতেন, আজকে তোমার কবরের নিষ্ঠুর পোকামাকড় বাবার সেই সুন্দর ঠোঁট গুলো খেয়ে ফেলেছে। ও আলী, যাদের বাবা নাই তারা জানে বাবা হারা ব্যথা কত কঠিন। যাদের মা নাই তারা জানে মা হারা বেদনা কত কঠিন। আল্লাহ তাআলা সন্তানদের চোখের দিকে তাকায় দেখো, প্রত্যেকটা সন্তানের চোখের কোণায় পানি চলে এসেছে। আল্লাহ তাআলা ওই সন্তানদের দিকে তাকায়া সেই বাবা মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, আল্লাহ নেক হায়াত তুমি বাড়ায়া দাও, তাদেরকে সুস্থতার সাথে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তাআলা বাবা মা সহ যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন খাস করে এই মাদ্রাসাতুল ফুরকানের প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল হক আরিফি সাহেবের বাবা আবার এখনো চোখের মধ্যে ভাসতেছে। গত বছর মাহফিলের সময় আমার ডান পাশে বসে বসে কোরআনের কথাগুলো শুনেছিল। আজকে তার বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করতেছি গো আল্লাহ। বড় আলেম ছিলেন, ভালো মানুষ ছিলেন, অনেক আমলওয়ালা আলেম ছিলেন। আল্লাহ মেহেরবানি করে তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম তুমি তারে দান করে দাও। তার রেখে দেওয়া সন্তান তোমার দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার সমস্ত হাওয়ায়েজ তুমি গায়বী মদদ দ্বারা পূরণ করে দাও। রব্বুল আলামিন এলাকাবাসীদেরকে আল্লাহ এই মাদ্রাসার প্রতি তুমি বেশি করে ঝুঁকায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলটাকে তুমি, এই মাদ্রাসাটাকে দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নাও। আগামী কালের মাহফিলকেও তুমি সফল করে দাও। রব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকে তুমি আমলি বানায়া দাও।